আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজ আমরা মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু কিছুদিন পরে আমাদের সামনে মাহে রমজানুল মুবারক। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজানুল মুবারক মাস আসে, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন 5টি নিয়ামত দান করেছেন যেগুলি আমার পূর্বে কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেননি। সুবহানাল্লাহ। এই 5টি বিষয় আজকে আমরা আলোচনা করব। প্রথমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাহে রমজানুল মুবারক মাস শুরু হয়ে যায়, মাহে রমজানুল মুবারকের প্রথম রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে ক্ষুধার কারণে তার মুখ দিয়ে যে একটি দুর্গন্ধ আসে, আল্লাহ তাআলার কাছে ওই দুর্গন্ধটি মেশকের ঘ্রাণ চাইতেও আরো উত্তম হয়, বলে সুবহানাল্লাহ। তৃতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানুল মুবারক মাস যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা দিন এবং রাতে আল্লাহর মুমিন বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। চতুর্থতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতকে নির্দেশ দেন, হে জান্নাত, তোমরা সুসজ্জিত হয়ে যাও, আমার নেককার বান্দারা দুনিয়ার কষ্ট শেষ করে আমার অনুগ্রহের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। পঞ্চমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানুল মুবারক মাস যখন শেষ হয়ে যায়, শেষ রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মাহে রমজানুল মুবারককে আমরা আদব সহকারে পালন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।